বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপি করবো একটা পায়েসের রেসিপি। 1 কেজি দুধের পায়েস কীভাবে সুন্দরভাবে করা যায় সেটাই দেখাবো। এখানে এই যে 1 কেজি দুধ, এটা গরুর দুধ নিয়ে নিয়েছি। আর 1 কেজি দুধে আমি আধা কেজি পানি দেব, দিয়ে আমি আধা কেজি পানিটা শুকিয়ে নিব। 1 কেজি দুধ ঠিকই থাকবে, কিন্তু পানিটাকে আমি জাল দিতে দিতে এটা শুকিয়ে নিব। এখানে আমি 50 গ্রাম চাল নিয়ে নিয়েছি। এটা পোলাওয়ের চাল, সুগন্ধি চালটা সেটাই। এটাকে আমি ভিজিয়ে নিব। আপনারা সম্ভব হলে আগে থেকে ভিজিয়ে নেবেন, আমি দেখাবো দেখে আগে থেকে ভিজাই নাই। যাই হোক, এটা ধুয়ে মানে ভালো করে ভিজিয়ে রাখবো। দুধটাকে আমি জাল দিয়ে আধা কেজি পানি কমিয়ে নিয়েছি। আর এই যে এখন 4টা এলাচ দানা দিয়েছি, অল্প একটু মুখটা ফাটিয়ে দিয়েছি। আর কোনো গরম মশলা আমি দিব না। আর পরে এটা উঠিয়ে ফেলে দেব। একটু নেড়ে দিতে হয় অনবরত। আর যদি আমি তো গরু দুধ নিয়েছি, আর যদি এটা যদি ফ্রিজে থাকে, ডিপে থাকে, তাহলে দুধ কিন্তু নিচে লেগে যাবে, পুড়ে যাবে। তাহলে কিন্তু ওকে অনবরতই নাড়তে হবে। আর এটা আমার তাজা দুধ, আমি এই জন্য আমার মানে অত নাড়তে হয় না। আর এখানে ওই যে চালগুলো আছে, চালগুলো যে দেখলে বুঝবেন যে একদম এই যে এইভাবে করলে একদম নরম হয়ে গেছে। এগুলা যে আমি একটু হাত দিয়ে চটকে একটু একটু গুঁড়া গুঁড়া করে দিব। এই যে চটকালে এই যে ছোটো ছোটো হয়ে যায়। বিসমিল্লাহ, চালটা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর এই মুহূর্তে কখনো চিনি দিবেন না, কারণ তাহলে কিন্তু চালটা ফুটবে না। আমি 1 চুটকি লবণ দিয়ে দিব, 1 ফোঁটা লবণ। লবণটা দিলে মানে ভালো লাগে খেতে। আর কেউ যদি দিতে না চান দিয়েন না। দুধ এবং চালটাকে আমি আধা ঘন্টা, মানে চালটা দেওয়ার পরে আধা ঘন্টার উপরে এটাকে ভালো করে জাল করে নিয়েছি। অনবরত নাড়তে হয়, না নাড়লে হয় কি লেগে যাবে, আর মানে ভালো হবে না দেখতে, আর খেতেও ভালো লাগে না। কারণ চালটাকে খুব মানে গলিয়ে নিতে হবে নেড়ে নেড়ে। যাই হোক, এটা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা কালার, টেক্সচার সব কিছু অন্যরকম, খুবই টেস্টি একটা জিনিস। চিনি দেই নেই এখনও। এই যে আধা কাপ চিনি দিয়ে দিলাম। কেউ যদি আপনার ইচ্ছা মতন মানে মিষ্টিটা দিবেন, কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে অনেক বেশি চিনি খান। আমার বাবা যেমন অনেক মিষ্টি জিনিস, প্রচুর মিষ্টি খেতেন। বলে কি মিষ্টি জিনিস মিষ্টি না হলে সেটা খেতে ভালো লাগে না। তা আমরা আবার অত মিষ্টি খাইতে মানে খেতে পারি না, এমনি তো ডায়াবেটিস। চিনিটা দেওয়ার পরে দেখেন একটু পাতলা হয়ে গেল। এই বাদামগুলো কেটে নিয়েছি, আর এখান থেকে আমি কিছুটা দিব, গার্নিশের সময় বাকিটা দিয়ে দিব। এখানে কিছুটা দিয়ে দিলাম কাঠবাদাম, কাজু বাদাম কিছুটা দিলাম, পেস্তা বাদাম কিছুটা দিলাম, আর কিছুটা দিয়ে দিলাম কিশমিশ। এই পায়েসটা খেতে অনেক অনেক মজা হয়। আর আমি কিন্তু মানে আমি কিন্তু দুধটার মধ্যে পানি দিয়ে জাল দিয়েছি, তাতে কি দুধ আর পানি একসাথে জাল হয়েছে। জাল হওয়াতে হয় কি একটা আলাদা একটা ঘ্রাণ আসে। আর আমি সবসময় এই পায়েসটাকে শুধু গরুর দুধ দিয়ে রান্না করি, অন্য কোনো দুধ দেই না। কারণ গরুর দুধটার যে মানে ঘ্রাণ, এটা অন্য কোনো দুধের মধ্যে আসে না। আর চিনিটা দিয়ে আর কম হলে 10-12 মিনিট একটু জাল করে নিতে হবে, কারণ চিনিরও একটা কাঁচা ভাব আছে, সেটা মানে যাতে চলে যায়। খুবই টেস্টি একটা রেসিপি। আপনারা 1 কেজি দুধ আমরা সবাই কিনতে পারি। 1 কেজি দুধ দিয়ে যেরকম একটু রেসিপি বানিয়ে খাওয়া যায়, পায়েসটা মানে অসাধারণ টেস্ট। আপনারা বাসাটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।